ভাতের সাথে তো এর আগে আপনারা ডিমের অনেক রেসিপি ট্রাই করেছেন, বাট একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। মাত্র 2টো ডিম দিয়ে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এছাড়াও গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু দারুণ সুন্দর লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ডিমের তরকারি বা ডিম আলুর চচ্চড়ি। তাহলে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে তাতে ভেঙে নেব 2টো ডিম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ এরকম ফাইনলি কুচি করে। তারপর দিয়ে দেবো কুচনো লঙ্কা 1 থেকে 1.5 চা চামচ, এরই সাথে কুচনো ধনে পাতা, আর বাইন্ডিংয়ের জন্য 2 চা চামচ বেসন। এরপর রঙের জন্য দিয়ে দিন হালকা একটু হলুদ গুঁড়ো। এছাড়াও চাইলে অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, আর যদি মনে হয় স্কিপ করবেন তাও করতে পারেন। এবার সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস, এবার এটাকে ভালো করে মেখে নিন। এটা মাখার সময় কিন্তু আপনারা কোনো রকম জল ব্যবহার করবেন না। ডিম দিয়ে যতটা পাতলা হবে সেটা দিয়ে কিন্তু এটাকে আপনাদের মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলেই ডাইরেক্টলি আপনাদের এটাকে ভেজে নিতে হবে। আর এটা ভাজার জন্য আমি এখানে আগে থেকেই সরষের তেল গরম করে রেখেছি কড়াইতে। আর এই গরম তেলের মধ্যে অল্প অল্প করে আপনাদের এইভাবে এটাকে ছেড়ে দিতে হবে, ঠিক আমরা যেরকম বড়া বা পকোড়া ছেড়ে থাকি। একেবারে অনেকগুলো দেবেন না, কম কম করেই ব্যাচ ওয়াইজ এটাকে আপনারা ভেজে নেবেন। মনে রাখবেন এই সময় কিন্তু ফ্লেমটা আপনাদের লো টু মিডিয়ামই রাখতে হবে, নাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। আর একটু ভাজা হয়ে গেলেই 30 থেকে 40 সেকেন্ড পরে একটা চামচের মাধ্যমে এইভাবে সবকটাকে আলাদা করে নেবেন, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এরপর যখনই দেখবেন একটা দিকে ভালো করে কালার চলে এসেছে, পাল্টে নিয়ে অপর দিকটাকেও কালার এনে নিন। এই বড়াটা বানানো হয়ে গেলেই মনে রাখবেন আপনাদের প্রায় 80% কাজ কিন্তু এখানেই হয়ে গেছে, কারণ এই বড়াটা ভাজতে আপনাদের যা টাইম লাগবে, এরপরের গ্রেভিটা বানানো দেখবেন কতটা সহজ। আমি উল্টে পাল্টেও দেখে নিচ্ছি। দেখুন দুদিকটাই এখন ভালোভাবে কালার চলে এসছে। ব্যাস, এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন। এবার এই একই প্রসেসে আমি বাকিগুলোও বানিয়ে নেব। আচ্ছা, আপনারা যদি এই প্রসেসটা স্কিপ করতে চান সেক্ষেত্রে সেদ্ধ ডিম ভেজেও কিন্তু আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন, বাট এই প্রসেসে করলে দেখবেন অল্প ডিমই আপনারা অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও অতনু রান্নাঘরের কুকিং কোর্সটা নেননি তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। কোর্সটা যদি আপনারা এখনও না নিয়ে থাকেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তাও যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে আমাদের এখানে সবকটাই বড়া ভালো করে ভাজা হয়ে গেল। এবারে গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, তারই সাথে অল্প একটু পেঁয়াজ স্লাইস করে। তারপর ফ্লেমটাকে হাই রেখে এটাকে আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার দেখুন 10 মিনিটের মধ্যেই এই রান্নাটা পারফেক্টলি হয়ে যাবে। ব্যাস, পেঁয়াজটাকে আপনারা হালকা একটু ভেজে নিন। আর এই পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনারা এখানে দিয়ে দিন অল্প কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু চপ বা পেস্ট করেও দিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে আদা রসুন বাটা 2 থেকে 3 চা চামচ, আর যদি আপনারা বড় চামচের দেন তাহলে 1.5 চা চামচ দিয়ে দিলেই হবে। আর দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলেই আপনাদের এখানে দিয়ে দিতে হবে আলু, যেগুলোকে দেখুন আমি ঠিক এরকম আলু ভাজা যেরকম করে সেইভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। বা বলতে পারেন আমরা যেরকম আলু চচ্চড়ির জন্য আলু কেটে থাকি সেইভাবে এটাকে কেটে নিয়েছি। আমি এখানে টোটাল 3টে আলুকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা এখন অনেকটা মনে হলো, কুক করার পরে দেখবেন বেশ অনেকটাই কমে যাবে। এবার এটাতে অল্প একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভাজতে থাকুন। আর ভাজার সময় ফ্লেমটা কিন্তু আপনারা লো টু মিডিয়াম রাখবেন। আমরা ঠিক যেভাবে আলু চচ্চড়িটা করি প্রসেসটা কিন্তু প্রায় সেম।
বাট শুধু পেঁয়াজ আর আদা রসুন বাটাটা আপনাদের এক্সট্রা দিতে হবে। এবার 3 থেকে 4 মিনিট আপনাদের আলুটাকে ঠিক এইভাবেই কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলুটা থেকে জলটা ছাড়া শুরু করছে। এই সময় দেখুন আলু থেকে জলটাও ছাড়া শুরু করেছে আর আলুটা কিন্তু এখানে প্রায় 50% মতো কুকও হয়ে এসছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারই সাথে ছোটো চামচের 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার ফ্লেমটাকে লো রেখে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নিলেই হবে। ব্যাস এবার এটাকে পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিন পরিমাণ মতো জল। জলটা আপনারা একটু বুঝিয়ে দেবেন, কারণ এটাকে আমি একটু গ্রেভি রাখবো। একটু গ্রেভি হলে কি হয়, ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আর জল দেওয়ার পরে ফ্লেমটাকে আপনারা হাই রাখবেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে প্রতিদিন এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য বা আলুটা যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এটাকে ঢাকা দিয়েও ফুটিয়ে নিতে পারেন, বাট আমি এইভাবেই ফুটিয়ে নিচ্ছি ঢাকা না দিয়ে। আচ্ছা, এই সময় বলে রাখি আলুটা কিন্তু এখনও প্রপারলি কুক হয়নি। দেখুন এখনও কিন্তু শক্ত আছে, বাট আরও 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আচ্ছা, এবার 2 থেকে 3 মিনিট পরে দেখুন আলুটা প্রায় 90% মতো কিন্তু কুক হয়ে এসছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সিম্পল এই রেসিপিটা বানানো। আশা করি এটা বানাতে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। আর বড়াগুলোকে দেওয়ার পরে এটাকে হালকা হাতে একবার মিশিয়ে নিন। যেহেতু বড়াগুলো অলরেডি কুক আছে, তাই এটাকে আপনাদের বেশিক্ষণ আর কুক করতে হবে না। যাতে ঝোলটা এর মধ্যে পারফেক্টলি ঢুকে যায়, সেই জন্য এটাকে 2 থেকে 3 মিনিট কুক করে নিলেই হবে। এবার 2 থেকে 3 মিনিট পরে দেখুন বড়াগুলো কিন্তু ঝোলটাকে বেশ ভালো করে টেনে নিয়েছে। ব্যাস এই স্টেজে আপনাদের এটাকে ফিনিশ করতে হবে অল্প একটু গরম মশলার ধনেপাতা দিয়ে। আশা করি সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।